নমস্কার দর্শক, এসিরা টিভি কুচবিহার এবং এসিরা টিভি মাল্টিমিডিয়া আর ফেসবুক থেকে যারা দেখছেন তাদের সকলকে জানাচ্ছি স্বাগত। দর্শক, আমাদের পৃথিবীতে যারা মানুষ আমরা আছি তারা কেমন চলবো সেটা অনেকটাই নির্ভর করবে আমাদের ধর্মের উপরে। এটা করে, যেমন মনে করেন ভারতের লোকেরা যারা হিন্দু তাদের একরকম মনোভাব, আবার চীন দেশের লোকেরা তাদের আরেক রকম মনোভাব, আবার যারা নাকি মুসলিম পাকিস্তানের আছে তাদের আরেক রকম মনোভাব, বাংলাদেশের লোকের আরেক রকম মনোভাব। এই যে জিনিসগুলা, এটা কিন্তু মানে আমরা কেমন থাকব, আমরা ভালো দিকে যাচ্ছি না খারাপের দিকে যাচ্ছি, এটার উপরে অনেকটাই নির্ভর করে। তো দর্শক, আমরা এই যে আমাদের পার্শ্ববর্তী পাকিস্তানকে দেখতে পাচ্ছি। এই দেশটা বারে বারে ভাঙছে। একবার বাংলাদেশে পরিণত হলো ওদের এখান থেকে ভাঙে, আবার এখন দেখতে পাচ্ছি একই ধর্মের লোক, কিন্তু সবাই তো মুসলিম। এখন বালুচিস্তান, সিন্ধু দেশ, খাইবার পাখতুনখোয়া, এগুলো নানান দিকে পাকিস্তানের ভিতরে একদম কি অশান্তিতে মানে জর্জরিত পাকিস্তান। মিল মোহব্বত বলতে কিছু নাই, কারণ কিন্তু একটাই, ওদের মধ্যে না ভালোবাসাটাই নেই। কেমন করে মানুষকে ভালোবাসে আরেকজনের উপকার করতে হয় সেইটা ওদের যে ইসলাম ধর্ম তার ভিতরে লেখাই নাই। ওদের মধ্যে আছে মাইরে মাইরে ঠ্যাঙ্গায় ঠ্যাঙ্গায় একজনকে ধর্ম গ্রহণ করাইতে হবে। তাহলে ভালোবাসা রইলর মধ্যে আছে কিছু? ভালোবাসাকে মানুষ ঠ্যাঙ্গায় মারধর করে, মানুষকে কাটা ফেলায়, মার কাট করে না কেউ ভালোবাসা, এটাকে ভালোবাসা বলে না। তাহলে আমরা কিন্তু বর্তমানে একটা ডিসিশন আসতে পারি ওদের পরিণতিটা দেখে। তাহলে কি একটা কথা আছে না, বৃক্ষকে যদি কেউ জিজ্ঞাসা করে যে বৃক্ষ তোমার নাম কি, বৃক্ষ কিন্তু বলবে আমার ফলই আমার পরিচয়, তাই তো? তাই যে পাকিস্তানের যে ফলটা হচ্ছে, একবার বাংলাদেশ ভেঙে গেল ওখান থেকে, আবার এখন বালুচিস্তান ভাঙবে, তারপরে ভাঙবে হয়তো খাইবার পাখতুনখোয়া, তারপরে আমাদের পিওকে আছে, ওটা তো জবরদখল করা, ওটা আমরা নিবই নিব, সেটা আলাদা। আবার সিন্ধু দেশে আন্দোলন শুরু করেছে, ভাঙবে। এই যে পাকিস্তান বারে বারে ভাঙছে আর ভাঙছে, কারণ পাকিস্তানের মানুষের বুদ্ধি ভালো না, ব্যবহারও ভালো না। আর আমরা জানি মানুষের ব্যবহার তৈরি হয় ধর্ম থেকে। মানে আমার ধর্ম থাকলেই আমি তোমাকে ভালোবাসবো, আর অন্য ধর্মের লোক হলে পরে আমি ভালোবাসবো না, এইটা ভালোবাসা না। ভালোবাসলে যে যে ধর্মই হোক না কেন সকলকেই ভালোবাসতে হবে। তা পাকিস্তানের মানুষ ইসলাম ফলো করে, ইসলাম মানে শান্তি, আর শান্তির মধ্যেই থাকে ওদের মধ্যে অশান্তি, ওই যে বাধ্যতামূলক। তাই এটাই বলাই যায় ইসলামের অনুসারী হয়ে পাকিস্তানের মানুষগুলো অমানুষে পরিণত হয়েছে। আর অমানুষ কখনো দেশ চালাতে পারে না, এটা চিরসত্য কথা। ইসলামে মানব প্রেম বলতে কিছুই নেই, এটা পরিষ্কার দিনের আলোর মতো। যারা মারকাট করে আছে না, বাংলাদেশের লোকেরা ওরা প্ল্যান করে রাখছে, পাকিস্তানের লোকও প্ল্যান করে রাখছে কি গজওয়াতুল হিন্দ করবে, মানে ভারতে আক্রমণ করে হিন্দুদেরকে মুসলমানে পরিণত করবে, আর কি করবে মহিলাদেরকে বাচ্চাদেরকে গনিমতের মাল হিসাবে নিয়ে যাবে। এই যে প্ল্যানিংটা, এই প্ল্যানিংটা কিন্তু মারাত্মক একটা কথা, যেটা পৃথিবীর মানুষ কখনোই মানবে না, ঠিক আছে? সারা পৃথিবী কখনোই মানবে না। তো তারা কি করে মানুষকে ভালোবাসার যে একটা টাইট বন্ধন, সেটা তো নাই ওখানে। তাহলে কি করে তাদের দেশকে রক্ষা করতে পারবে? সেই জন্যই পাকিস্তান ভাঙছে আর ভাঙছে। তা পারলে পরে এই ইসলামটাকে ত্যাগ করুন, বা ইসলামটাকে আবার নতুন করে লিখুন, কোরআনটাকে, যেখানে ভালোবাসার কথা থাকবে। তাহলে পরে অবশ্যই
আপনারা দেশটাকে একসঙ্গে রাখতে পারবেন, পৃথিবীর সকল মানুষের সঙ্গে চলাফেরা করতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।